কি গরম, না বাজারটা করে নিয়ে আসি। যাই না, বাজারটা করে আসি, ঘরে একটু বাজার নেই। যাই। সবজি নেবে গো সবজি। এই রোদের মধ্যে বসে আছি সেই সকাল থেকে, কেউ একটা খরিদ্দার নেই। হ্যাঁ রে মা, নিবি তো আয়। আচ্ছা, অনেক সবজি এখন দাম বেড়ে গেছে রে, কত দাম। পটল কত করে? পটল 100 টাকা কেজি রে। তুই 1 কেজি যদি নিস আমি তোকে 90 টাকায় দেবো। সবজি নেবে গো সবজি। আরে 20 টাকা কম করেছি, আমার কেনাও নেই রে, 100 টাকা পুরো নিয়েছে। 20 টাকা? আরে মূর্খ মেয়ে, আমার মানে 100 টাকা কেজিতে কিনেছি, বেলা হয়ে গেছে তো আমি বাড়ি যাব, তাই তোকে 90 টাকায় দেবো। আমি লস করেই তোকে দিচ্ছি। ঢেঁড়স আর বলিস না, 120 টাকা কেজি। সবজি নেবে গো সবজি। হ্যাঁ হ্যাঁ আলু আছে, আলুর দামটা একটু কম, এই 25 টাকা কেজি। তাহলে অনেকটা আলু দাও। কতটা নিবি? 1 বস্তা নিবি? 500 টাকায় হয়ে যাবে। নিবি তো বল, নাহলে আমার খরিদ্দার। বস্তা এতে কি ঢোকাবো রে? ঠিক আছে ঠিক আছে, আছে, কাঁধে নে বস্তা। না 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 না, বস্তায় দি। এই এক ভর্তি দিয়ে দাও তুমি। নাও দাও। এনে নে ভর্তি করে দে, পয়সা দে। ঠিক আছে। কি রে মাসি? না তুই বাড়ি দিয়ে পয়সা নিয়ে আয়, আমি ব্যাগ নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। যা যা, পয়সা আনেনি, বাজার করতে এসছি। আমি সকাল থেকে বসে আছি, আমি আমার বাজারটা করতে হবে। কেমন মেয়ে রে তুই, বাজারে এসেছিস পয়সা কটা মাত্র টাকা নিয়ে যায়, ওই মাসিকে ধোকা দিয়ে পালিয়ে আসবো। আর যদি 500 টাকা আগে তাই তো কোনো হওয়ারই কোনো নেই। আলুও নেবো, টাকাটাও নিয়ে চলে যাবে। 500 টাকা। দাঁড়া দাঁড়া, এগুলো তো সব 20 টাকার নোট রে। 20 টাকা নোট? হ্যাঁ। দাও মাসি। না তুই আগে 500 টাকা আমাকে দে। দেখ বার্গেনিং পছন্দ করি না, এই রোদের মধ্যে আমি বসে আছি, একজন বয়স্ক মানুষ, আমি বার্গেনিং পছন্দ করি না। তুই যা, আমি বসে আছি, রোদেই বসে আছি, আমিও রেখে দেবো আলু। এনে দিবি না বুড়ি, দিবি না? এই চল চল। তবে রে এই চোর নিশ্চয়, চোর দেখি পয়সা ঢাসা কিচ্ছু আর। চোর বেঁচে গেছি, হাঁটু হলে আমাকে ঠেঙাতো। এই তুই শুয়ে আছিস? কি হয়েছে মা? তুই বাজারে এনেছো? তুই আমার বাজার করছিস? বাচ্চা না এটা তুই ছাড়, তুই বল লাঠিটা কোথায় গেল? আমার পড়ছি তো। এখন পড়ছিস? বাজারে কি হলো সেটা বলো না। তোকে আমি এই জন্য পড়াশোনা করতে চাই না, তবে আগে কত বলেছিস যে তোকে পড়াশোনা না করায়। হ্যাঁ, এটা কথা বুঝতে পারিস না? হ্যাঁ, তুমি বাজারে যার আমার উপর দিচ্ছ কেন? আমি পড়ছিলাম, পড়তে পড়তে ঘুম পেয়ে গেছিল। তুই ঘুম পেয়ে গেছে? তুমি বাজারে তো কিছুই আনোনি, খাবো কি আজকে? বাবাকে বলবো এখন ঘুষ দিতে আসছো, আমাকে মেরে বলবো। 100 টাকা? না 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 না, এই তো কই লাঠি, 100 টাকা দেবো বা। না আমি আদর চাই না। কেন? হ্যাঁ, তুমি বাজে মা, কাঁদে না, যাও। আমি পড়ছিলাম, একটু ঘুমাচ্ছিলাম। না, এবার মতো বেঁচে গেছি। বাবাকে বললে ওর বাবা কিছু করে দিত। বেঁচে গেছি। কিন্তু রান্নাটা কি করবো? কি শুনছি? কি হলো? কি হয়েছে নাকি? বাজারে গিয়ে বাজারে কি করেছিস? বাজারে আমি বাইরে থাকি, তুই যা তো, তুই বেরো ঘর থেকে। তুমি এরকম বলছো?
জানতেই পারতাম না, আমি দূরে থাকি, ওইখান থেকে আমাকে হানতে হানতে আসতে হলো। আরে ভুল হয়ে গেছে, ও বেশি টাকা চাইছিল। নিবি, অন্য দোকান দিয়ে নিবি, অল্প নিবি, তো বাজার নিয়ে আসবি, তোরা খা বা না খা, আমি কি খাবো? এখন এসছি, আমাকে রান্না করে দে। কি করব? দে দে দে। আরে আমি কি করব? আরে আমি কি করব? তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এই হ্যাঁ বেরো ভাবতে দাও না। কি হয়েছে? কি হয়েছে? হ্যালো, সরি হাসি যাচ্ছে। আমি তো বুঝছো নই, কি করব? আমার লাইফ সে বউকে কালো বলতে পার, ওকে পুরা মুখে স্বামীকে বলতে পারি না। এটা কি চশমা? কিছু হয়নি, তোমার জন্য তোমার আমার রাখতে থেকে আমি চশমা দেখে দিচ্ছিলাম। হ্যাঁ এটা তো আমার বাবা ছিল, বলে আমার শ্বশুর মশাই না। চশমা। দাঁড়াও, লাঠিটা আনছি। এই ওঠো গো, এই ওঠো, এই ওঠো। আরে বাবা রাগ হয়েছিল তাই ওরকম করেছি। তুমি রান্না করবে না? ইস কি হলো, কি যে করি আমি এখন।